আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। বুলাওয়ারা মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই বাংলা নববর্ষের শুভ নববর্ষ। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর প্রতিপাদন তোমাদের উদ্দেশ্যে করে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটি দেখবে। দেখো, প্রতিপাদন করো ভি সমান ইউ প্লাস এটি, দুই নম্বর এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এটা আমরা প্রথম এক নম্বর প্রতিপাদন লিখব। প্রতিপাদন ভি সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, এটার প্রতিপাদন। আমরা মনে করি একটি বস্তু স্থির অবস্থান থেকে ইউ আদিবেগে নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুটি টি সময়ে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। বস্তুটি চলাকালীন ত্বরণ ছিল এ। আচ্ছা, এবার আমরা ত্বরণের সংজ্ঞা কি? ত্বরণ এ, ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন। ত্বরণকে এ দ্বারা প্রকাশ হয়। সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাই আমরা শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড টি, এটা হচ্ছিল ত্বরণের সূত্র। বা ভি সমান ইউ এটি, এ যা টির সাথে গুণ করলো, বা ভি সমান ইউ প্লাস এটি, এটাই আমাদের, অর্থাৎ ইউ প্লাস এটি। এটা হচ্ছিল এক নম্বর প্রশ্নের উত্তর, ভি সমান ইউ প্লাস এটি। এটা অনেক সময় দেখা যায়, বলে যে স্থির অবস্থানতে কোনো বস্তুর অতিক্রান্ত বেগ সময়ের সমানুপাতিক। যদি চায় তাহলে সেটা এটাকে আমরা স্থির অবস্থান যেহেতু আদি বেগ শূন্য, আর ত্বরণ যেহেতু স্থির থাকে, তাই ত্বরণকে আমরা করতে পারি, ধ্রুবক ধরে এটা লিখতে পারি। অর্থাৎ যদি কোনো প্রশ্ন বলে যে তোমার স্থির অবস্থানতে কোনো বস্তুর অতিক্রান্ত বেগ সময়ের সমানুপাতিক, তখন তোমরা এই পদ্ধতি লিখে দেবে। এবার আসো আমরা 2 নম্বরের প্রশ্ন। এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা এটার প্রতিপাদন করব। মনে করি একটি বস্তু ইউ আদি বেগে এ
সম ত্বরণে নির্দিষ্ট দিকে গতিশীল। বস্তুটি টি সময়ে এস দ্রুত অতিক্রম করে এবং শেষ বেগ ভি হয়। এবার আমরা ত্বরণ এ সমান শেষ বেগ ডিভাইডেড বা ভি সমান ইউ, ভি সমান এটি, বা সরি ভি মাইনাস ইউ সমান এটি, ভি সমান ইউ প্লাস এটি। এটা আমরা আগের সূত্রটা লিখেছি, সেই সূত্রটা আবার লিখলাম যেহেতু লাগবে আমাদের। এবার আমরা গড় বেগ সমান আমরা মোট অতিক্রান্ত দূরত্বকে যদি টি দিয়ে ভাগ করি সেটা গড় বেগ, আর এই মোট অতিক্রান্ত দূরত্ব তোমার আদি বেগে গেছে আর শেষ বেগে গেছে, এই দুটার যোগফল কে দুই দিয়ে ভাগ করলে সেটা গড় বেগ আছে। বা এস সমান ভি প্লাস ইউ ডিভাইডেড টি ইন্টু টি, বা এস সমান দেখো ভি এর মান পেয়েছি কত, ইউ প্লাস এ টি প্লাস ইউ ডিভাইডেড টি টি। এবার আমরা যে কাজটি করব, বা এস সমান 2u প্লাস এ, এবার ইউ যোগ করলাম 2। এবার আমরা একটা কাজ করতে পারি, দেখো টি দেখুন 2ut প্লাস এ টি 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 স্কোয়ার বাই 2, বা এস সমান 2ut ডিভাইডেড হাফ এ টি স্কোয়ার, বা এস সমান এই 2 কেটে গেলে ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাই আমাদের প্রতিপাদন। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা তোমাদের 3 নম্বর কোশ্চেন প্রতিপাদন, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as লেখো। মনে করি একটি বস্তু ইউ আদি বেগে নির্দিষ্ট দিকে গতিশীল। আচ্ছা, বস্তুটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে এবং শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এবার দেখো ত্বরণ এ সমান শেষ বেগ ডিভাইডেড আদি বেগ ডিভাইডেড টি, বা টি সমান শেষ বেগ ডিভাইডেড এ, এটা একটা মান। আচ্ছা, আমরা এইটুকু মুছে দিতে পারি। দেখো গড় বেগ আমরা পেয়েছি যেটা সেটাই লিখলাম, আগে সূত্রে জানি কীভাবে গড় বেগ লিখতে হয়।
বা এস সমান ভি প্লাস ইউ ডিভাইডেড টি, এইবার টিটা এই পাশে আসলো, বা এস ভি প্লাস ইউ ডিভাইডেড টি, আর টির মান ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। এখন আমরা যে কাজটা করব, তোমরা অলরেডি বুঝতে পেরেছ, একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। এর এ ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a, বা বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, শেষ বেস স্কোয়ার আদি বেগ স্কোয়ার প্লাস ত্বরণ গুণন দূরত্ব, এটাই আমাদের আনসার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে এই 3টা সূত্রের অঙ্কগুলো করে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।